আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব স্পাইসি পাস্তার রেসিপি। এজন্য প্রথমে একটি কড়াইতে সাদা তেল দিয়ে দেব, পরিমাণ মতো বাটার দিয়ে দেব, পরিমাণ মতো রসুন কুচি তেলের মধ্যে দেব। এখন অরিগানো দিয়ে দেব পরিমাণ মতো। অরিগানো, রসুন কুচি আর বাটারের একসাথে ভেজে নিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এ পর্যায়ে আমি দেব মাংস কুচি। আমি এখানে গরুর মাংস নিয়েছি, আপনারা চাইলে মুরগির মাংসও দিতে পারেন। এখন আমি লবণ দিয়ে দিলাম। এটাকে ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। এ পর্যায়ে গাজর কুচি দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দেব এবং কাঁচামরিচ কুচি করে দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়েচেড়ে আমি এটাকে ভেজে সেদ্ধ করে নেব। আমার সেদ্ধ করা হয়ে গেছে। এখন একটি ডিম আমি এর মধ্যে দিয়ে দেব। ডিমটিকে ভেঙে ভালো করে ভেজে আমি নেড়েচেড়ে ভেজে নেব। এখানে ডিমটাকে আমি সুন্দর মতো স্ক্র্যাম্বল করে নিলাম। এ পর্যায়ে আমার বানানো পাস্তা সস আমি এর মধ্যে দিয়ে দেব। এই সসটির রেসিপি যদি কেউ চান, আমার পেজে শেয়ার দেওয়া আছে, চাইলে আপনারা এটা দেখে বানিয়ে নিতে পারেন। এবার আমি ভালো করে নেড়ে চেড়ে সবগুলোকে মিশিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দেব পাস্তাগুলোকে আমি আগেই সিদ্ধ করে রেখেছিলাম। এবার পাস্তাগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে যাতে মশলার সাথে পাস্তাগুলো সুন্দরভাবে মিশে যায়, না হলে কিন্তু পাস্তার টেস্ট পাবে না। দেখুন পাস্তার কালার কত সুন্দর এসেছে। পাস্তা রান্না করা শেষ। এখন আমি একটি সার্ভিং প্লেটে সার্ভ করব। আপনারা এই রেসিপিটা ফলো করে অবশ্যই পাস্তা রান্না করে দেখবেন, খুবই মজার হয়। আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।